বন্ধুরা কোথায় আছেন? দেখতে পাচ্ছেন আমার এই রেজালাটা কত সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছিল, অনেক নরম তুলতুলে, খেতেও দারুণ হয়েছিল। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজ আমি খাসির গোশের রেজালা রান্না করব। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, অলরেডি পেঁয়াজও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব, মানে ব্রাউন কালার করব, বাদামি কালার করে নেব বেরেস্তার জন্য। এখান থেকে কতখানি বেরেস্তার জন্য তুলে নেব, দেখতেই থাকুন, পাশেই থাকুন। আমার প্রিয় আপুরা, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, করতে ভুলে গেছেন, আমার চ্যানেলকে তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেল বাটনে ক্লিক করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আর দেখতেই থাকুন আমার রান্না কেমন হলো যা বলে মেসেজে জানাবেন। আমার পেঁয়াজটা অলরেডি বাদামি কালার হয়ে গেছে, বেরেস্তা আমি করে নেব, আর একটু কালার করব, তারপরে আমি তুলে নেব পেঁয়াজটা। দেখতেই থাকুন, পাশেই থাকুন। পেঁয়াজের কালারটা হয়ে গেছে, তুলেও নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি তেজপাতা, কিছু গরম মশলা দিয়ে দেব, তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দেব আমি। আমার গোশটা, খাসির গোশটা ধুয়ে রেখেছিলাম, এই যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে আমি নেড়ে চেড়ে গোশটা ঢেলে দেব। এখন আমি গোশটা দিয়ে দিচ্ছি। গোশটা দিয়ে অলরেডি কতক্ষণ আমি নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত গোশটার কালার অন্য কালার না হয়। যখন গোশটার কালারটা অন্য রকম হয়ে আসবে, দেখতেই থাকুন, পাশেই থাকুন। লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে করতে দেখেন গোশের মধ্যে পানি উঠে গেছে। এই পানি থেকে এটা সিদ্ধ হয়ে যাবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো একসঙ্গে রাখা, সেটা মিক্স করে দিলাম। আমি নাড়াচাড়া করছি, সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে কতক্ষণ ভেজে নেব, দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার ভাই ও বোনেরা। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেছে। মশলা যাতে পড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। কতক্ষণ পর আমি একটু পানি এড করলাম, এটুকু দিয়ে নাড়াচাড়া করে মশলা যাতে পড়ে না যায়, এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। আবার তুলে আবার আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আমার গ্যাস চলে গেছে, তো তাই আমি রাইস কুকারে দিয়ে দেব। আমি এখানে একটু দুধ অ্যাড করলাম। এখন আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, বলকও চলে আসছে। আমার গ্যাসটা চলে গেছে বলেই আমি রাইস কুকারে দিয়ে দিলাম বাধ্যগত। আমার গোশটা অলরেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাকে আমি পেস্ট করিনি, পেস্ট করে দিলে বেশি ভালো হতো, তাই আমি পেস্ট না করাটাই দিয়ে দিলাম। আমি এখানে অ্যাড করব কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম, তারপর একটু মিষ্টি দই দিয়ে দেব। আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প একটু। আমি এখন নেড়ে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছেন। দেখতেই থাকুন আমার বোন ও ভাইয়েরা। আমার ভিডিও কেমন লাগে আমাকে জানাবেন, বলবেন। ধোঁয়া উঠছে, তাই বোঝা যাচ্ছে না কালারটা। আমার খাসির গোশের রেজালাটা অলরেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নিব, অন্য একটা হাঁড়িতে আবার ঢেলে রাখবো। এটা এই হাঁড়িতে রাখবো না। আমি নেড়ে নিচ্ছি, দেখছেন ঘন হয়ে গেছে আমার গোশের
ঝোলটা কি সুন্দর কালার। আমার রান্না শেষ হয়ে গেলে আমি অন্য একটা হাঁড়িতে ঢেলে রাখবো। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার রান্নাটা কেমন হলো, কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, খেয়ে তো আমার মেয়ে খুব প্রশংসা করছে। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনারা বাসায় একদিন ট্রাই করবেন, ট্রাই করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি কিন্তু এখানে অনেক কিছুই মিক্স করিনি, কিশমিশ দেইনি, আপনার আলু বোখারা দেইনি, এগুলো ছিল না আমার বাসায়, আর বাইরেও যাইনি আনতে। তো যা ছিল সেইভাবে আমি রান্না করে উঠছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি, মজাদার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, তারপর আমাকে